হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের কাঠমান্ডুতে তৃতীয় দিন। তো আজকে আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করব কিভাবে আমরা কাঠমান্ডু থেকে পোখরাতে যাব। সেই পুরোটা জার্নি আমাদের সকাল 6টা থেকে জার্নি স্টার্ট হয়েছে। টানা 9 ঘন্টা আমাদের বাসে থাকতে হবে। একটু কম বেশি হতে পারে, সবার যে এক টাইম লাগবে এরকম কোনো কথা না, রাস্তা ভেদে সময় লাগে। আর এখানে সব জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তাই এই জন্য একটু টাইম বেশি লাগছে আমাদের। তো এই তো আমরা হোটেল থেকে বের হয়ে আমাদের বাস স্টপে চলে আসছি। আমাদের বাস স্টপের খুব কাছাকাছি আমাদের হোটেলটা ছিল। মোটামুটি আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গা সব কিছুই আমাদের খুব কাছাকাছি ছিল। ইভেন আমরা এখন যে পোখরাতে আসছি এখান থেকে আমাদের সব কিছু হাঁটার ডিস্টেন্সে, রেস্টুরেন্ট বলেন, ঘোরাফেরার জায়গা, সব কিছু আপনাদের সাথে ডিটেলস আমি শেয়ার করব। তো বাসে বসে আমাদের সিটটা বুঝে পাওয়ার পর আমরা আবার নেমে গেছি চাটা কিছু খাওয়ার জন্য। তো বাস স্টপের পাশে অনেক ছোট ছোট দোকান থাকে, বিশেষ করে চা, চিপস, শুকনা খাবার। তো আপনারা ট্রাই করবেন যে ড্রাই কোনো ফুড আপনারা বাসে আর কি নিয়ে ওঠার, যেহেতু অনেক লং জার্নি। আর পুরোটা বাসে আমাদের 3বার থামাবে কিছু কিছু হোটেলে, কিন্তু ওই হোটেলগুলোতে খাওয়ার মতো আর কি পরিবেশ বা পরিস্থিতি থাকে না, কারণ ওইখানে যেরকম ফুডের দামও অনেক বেশি থাকে। তাছাড়া যেহেতু এত লং একটা জার্নি, তাই আমি আপনাদের প্রেফার করব না হেভি কোনো কিছু খাওয়ার, কারণ টয়লেট যেহেতু খুব অ্যাভেলেবেল থাকে না। তো সেই জন্য আর কি এখানে আপনাদেরকে একটু শেয়ার করছিলাম যে কিভাবে ওরা পাহাড় কেটে কেটে রাস্তাগুলো আমাদের জন্য, আমাদের ট্যুরিস্টদের জন্য ওরা বানাচ্ছে। আর ওরা নেপালিরা এখন খুব ট্যুরিস্ট আকর্ষণ করার জন্য খুব উঠে নেমে পড়ছে। এই যে নিচের রাস্তাটা এখনও ওপেন হয়নি, এটা হচ্ছে ফার্স্ট আমাদের স্টপেজ ছিল। এখানে রাজু আবার নেমে একটু আমাদের হালকা নাস্তা নিয়ে আসছে। তো এই পুরোটা জার্নিতে আমি শুকনা খাবারই খাইছি, লিকুইড টাইপের কিছু খাইনি। আর হঠাৎ করে কিসের যেন একটা জ্যাম পড়ছে এখানে, সম্ভবত এখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রায় 1-1.5 ঘন্টা এখানে আমাদের লেট হয়েছিল। আর ওই যে পাশে সরিষা ক্ষেত, ওরা চেষ্টা করছে একটু একটু করে পাহাড়ের মধ্যেই আর কি ফসল করার জন্য, কারণ ওদের এই দেশে সবজির প্রচুর এক্সপেন্সিভ, বেশি একটা ওদের হয় না ভেজিটেবলস, সব ধরনের সবজি ওরা করতে পারে না, পাশের দেশ থেকে ওদের আনতে হয়। আর এই লেকটা যত দূর আমরা গিয়েছি তত দূর আমাদের সাথে এই লেকটাই ছিল। আর একটু পরপর ঝুলন্ত ব্রিজ ছিল, এটা দেখতে খুব ভালো লাগতেছিল যে এই পাশ থেকে ওই পাশে আর কি ঝুলন্ত ব্রিজ করা। আর ওই যে সেই লেকটা এখানেও আসছে। এটা আমাদের দ্বিতীয়বারের মতো আর কি আমাদের গাড়িটা থামাইছে। তো এখান থেকে আমরা হালকা পাতলা চিপস, তারপর টুকটাক খাবার টাবার এগুলো কিনে নিয়েছিলাম। ওয়াশরুমও এখানে আপনারা চাইলে এখানে ওয়াশরুম আছে, কিন্তু এগুলো যথেষ্ট পরিমাণের দেখতে আর কি ভালো হয় না। তো এই চিপসটা আমার ছেলের খুব পছন্দ, আমি যাওয়ার সময় অবশ্যই আরও সেজন্য নিয়ে যাব। আমরা পুরোটা জার্নিতে এই ড্রাই খাবার আর আমাদের হোটেল থেকে কিছু খাবার দাবার প্যাক করে দিছিল। তারা শুনছে যে আগের দিন রাত্রেবেলা রাজু বলে রাখছিল যে সকাল 6টা আমরা বের হয়ে যাব, তাই আমাদের খাবার ওরাও ফ্রুটস, তারপর ক্রোসান্ট এগুলাই দিয়েছিল। আর এই তো সেই লেকটা আমার কাছে খুব ভালো লাগছে। আর ওইখানে অনেক সবজি, ফুলকপি, বাঁধাকপি এগুলো সব ওরা চাষাবাদ করতেছে। খুব বেশি না, অল্প অল্প জায়গা ওরা পাইছে, অনেক বেশি পায় নাই। এই লেকের পানিটা খুব সুন্দর, স্বচ্ছ, এত ক্লিন। আমরা মজার বিষয় আমরা যে এখানে যাচ্ছি না পোখরাতে, ওইখানে এই লেকের পানিগুলো গিয়ে জমা হয়েছে, এখান থেকে যাচ্ছিল ছোট ছোট রাস্তা হয়ে। আর ওইখানে পুরোটা লেক আপনাদের সাথে আমি শেয়ার করব। যেতে যেতে আমাদের বিকাল শেষের দিকে 4:30-5টা বেজে গেছে আমাদের পৌঁছতে। আর এই ভালো রাস্তা, এতটাই ভালো, কিছু কিছু রাস্তা মনে হয় প্লেনের রাস্তার চেয়ে অনেক বেশি স্মুথ, সত্যি কথা বলতে। আর এখানে আমাদের একেবারে 3rd টাইমের জন্য ব্রেক দিছে। এরপরে আমরা আর কোথাও থামবো না, একেবারে হোটেলে চলে যাব। এখানে আমরা একটা চিকেন নুডলস নিয়েছিলাম, চিকেন চাউমিন। তো এখানে বাফেট সিস্টেম সব জায়গাতেই। এই খাবারগুলো দেখে আমার একটুও ভালো লাগে নাই যে আমরা খাবো, প্রাইস ম্যাটার করতেছিল না, খাবারটা দেখতে ভালো লাগতেছিল না, তাই আমরা এখানে চাউমিন নিয়ে নিছি। চাউমিনটাও ভালো ছিল না, তারপর আর কি ট্রাই তো করতেই হয় সব জায়গার সব ফুড, এই আর কি। এখানে 2 লেনের রাস্তাটা করছে, যাওয়ার রাস্তা একটা, আসার রাস্তা একটা। এটা ওদের এই জায়গার রাজা ছিল আগে, এই দেশটা আগে রাজতন্ত্র ছিল। তো এখন ওরা সবাই মিলে রাজাকে বের করে দিছে, কারণ অনেক জুলুম অত্যাচার করতেছিল ওদেরকে। তো ওরা সবাই মিলে এই দেশ থেকে তাড়াই দিছে, এই আর কি।
তো এটা হচ্ছে আমাদের মানে আমরা যে আবার কাঠমান্ডুতে যে যাব পোখরা থেকে, সেই বাসের টিকিটটা আবার রাজু কেটে নিছে। আমাদের বাসের টিকিট মানে আপ ডাউন পড়েছিল হচ্ছে 1500 দুজনের 3000। আসাটাও সেম ছিল, যাওয়াটাও সেম ছিল। আর আসার যে সোফা বাসটা আমরা আরামের জন্য নিয়েছিলাম, সেই বাসটা আমাদের একেবারেই ভালো ছিল না। যেহেতু আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করি, তাই আমি অনেস্টলি রিভিউ দিচ্ছি। এই সোফা বাস হলেও পায়ের কাছে খুব স্পেস কম ছিল, লেগ স্পেস বেশি ছিল না। রাজুর অনেক বেশি কষ্ট হয়েছে, বিকজ ও খুব লম্বা মানুষ, আর আমারও একটু কষ্ট হয়েছে। তারপর যাওয়ার সময় আমরা খুব ভালো একটা বাস চুজ করে আমরা টিকিটটা কেটে নিছি। আর এটা হচ্ছে আমাদের হোটেলটা খুবই সুন্দর, খুব সুন্দর। সবচেয়ে বড় কথা হচ্ছে লোকেশনটা আরও বেশি সুন্দর। আর এই এরিয়াটা একেবারে দেখতে হচ্ছে কাশ্মীরের মতো, যারা এখানে আসে। আর হচ্ছে আমার নিজের কাছে আমি ফিল করলাম এত সুন্দর লেক, তারপর হচ্ছে কাশ্মীরে এরকম একটা লেক আছে, তারপর গাছগুলো খুব উঁচু উঁচু, খুব সুন্দর দেখতে। আমরা তো এখন হোটেলে এসে শাওয়ার টাওয়ার করে তারপর আবার বের হব, যেহেতু 9 ঘন্টা আমরা জার্নি করছি, অনেক টায়ার্ড। তাই আমাদের গোসলটা একদম ফরজ হয়ে দাঁড়াইছে। আমরা দুইজন শাওয়ার টাওয়ার করে ফ্রেশ হয়ে দেন আবার বাইরে যাব, তখন আপনাদের সাথে শেয়ার করব সব কিছু। আর এখানে হচ্ছে সব সময় সব হোটেল ওরা ওয়েলকাম ড্রিঙ্কস দেয় সবাইকে, তো সেটাই আমরা আর কি খাচ্ছিলাম। এখন আমরা আমাদের হোটেল রুমে যাব, সেই রুমটা আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের এখান থেকেও সব কিছু হচ্ছে হাঁটার ডিস্টেন্স। ফুট বলেন, আসলে আমি 2 টাকা বাঁচানোর জন্য খুব দূরে আর ভিতরে অল্প টাকার হোটেল নিয়ে, সস্তা হোটেল নিয়ে ওই হ্যাসেলে পড়তে চায় না রাজু। তো এই জন্য যেন সব কিছু, এটা তো আর বাংলাদেশ না যে রিক্সা অ্যাভেলেবেল, আমরা যেখানে খুশি সেখানে চাইলেই যেতে পারবো। আমাদের সব কিছু হেঁটে ঘুরে দেখতে হবে। তো এই জন্য আমরা সবসময় কাছাকাছি সব কিছু নিতে চাই, যেন আমরা সব কিছুই হাতের কাছে পাই এবং এনজয় করতে পারি। এই আর কি। এটা হচ্ছে আমার রুমের ভিউ ছিল। মানে তখন তো সন্ধ্যা হয়েছে, পাহাড়গুলো একটু ঘোলা আর কি, মেঘ জমে আসতেছে নিচের দিকে, খুব ভালো ক্লিয়ার দেখাইতে পারতেছি না। পরের দিনের সকালের ভিউটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। খুবই সুন্দর একটা জায়গায় আমার রুমটা পড়ছে, একদম সারাক্ষণ আপনি না খেয়ে বসে থাকতে পারবেন। ওয়াশরুমটা তো আরও বেশি সুন্দর। আপনারা যারা এই পোখরাতে আসবেন, আমি এই হোটেলটা আপনাদেরকে রিকমেন্ড করি। মানে 100% আপনারা এনজয় করতে পারবেন এই হোটেলটা। সত্যি কথা, আপনি যদি কোথাও যেতেও না চান, যদি রুমে বসেই থাকেন, আমার মনে হয় আপনার পেট ভরার মতো ভিউ আপনি পাবেন, সত্যি কথা। তো এখানে হচ্ছে আমরা আবার সেই ফ্রেশ হয়ে বাইরে চলে গেলাম। একটু খাবারও খাওয়া দরকার, অনেক সময় হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি নাই। এখানে আমাদের হোটেলের প্রাইস ছিল 4 দিনে 25,000 টাকা। সেটা আমরা এগোড়াতেই হচ্ছে টাকা পেমেন্ট করে দিয়ে আসছি বাংলাদেশ থেকে আসার আগেই। তো এখানে আমরা হাঁটতে বের হয়ে গেছি, হেঁটে যত দূর দেখি যেতে পারি তত দূরই যাব। তো ডানে বায়ে সব কিছু দেখতেছিলাম, যেহেতু এটা ট্যুরিস্ট স্পট। এখানে সব কিছু হচ্ছে ওদের পাহাড় পর্বত, এই যে সিনারিগুলো আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু কিভাবে জানবো আমি আসলে বুঝতে পারতেছি না আমি কিনতে পারবো কি না। এখানে আমরা আবার হাঁটতে যেহেতু ওই জায়গায় আমরা মোমো প্রচুর খাইছি আর প্রচুর লাইক করি, তো এখানে আমি চিন্তা করলাম যে এই পোখরার মোমোটাও ট্রাই করি, হইতে পারে সেম বা একটু আলাদা টেস্ট। তো একটু আলাদা টেস্টই ছিল, কিন্তু এটাও মজা ছিল। এখানে ওরা ঝোল টাইপের সেই সসটা দেয় না, লিকুইড সস দেয়। আর এটা হচ্ছে কি জানো, থামাকা না কি যেন বলে ওরা। এটা হচ্ছে এই দেশের একটা স্যুপ নুডলস বা রামেন। চায়নাতে যেরকম রামেন আছে, কোরিয়াতে রামেন আছে, আর এটা হচ্ছে এই দেশের হচ্ছে একটা রামেন টাইপের। এইটা হচ্ছে অনেক মজা। এত ঠান্ডা এই জায়গায়, এই ঠান্ডার মধ্যে এই স্যুপ নুডলসটা একটু হালকা স্পাইসি। আমরা দুটোটাই বাফ নিয়েছিলাম। বাফ হচ্ছে ওরা বাফেলোকে বাফ বলে, বিফকে না। তো এখানে বিফ খুব কম খায় সবাই, বেশিরভাগ হচ্ছে পর্ক, বাফেলো মিট আর হচ্ছে চিকেনটা খায়। আর চিকেন অনেক প্রাইস, বাফ থেকেও চিকেনের প্রাইস অনেক বেশি। তো হাঁটতে বললাম না আমরা দুজন যে কোথা থেকে কোথায় চলে যাই বলতেও পারি না। এটা হচ্ছে মার্মিডের মতো একটা এরিয়া, এটা হচ্ছে পুরাটাই ওদের নিজেরা সাজায় গুছাই নিয়েছে, পুরো আমাদের কক্সবাজারের মার্মিডের মতো। তো একদিক থেকে আমরা হাঁটতে আমরা আরেক দিক বের হয়ে গেলাম, বের হয়ে দেখি সেই লেকটা আবার আমাদের পিছু চলে আসছে। তো এই জায়গার এই লেকটা অনেক বড়, অনেক সুন্দর। আর এই লেকের পুরা পাশ ধরেই হচ্ছে ওদের ফুড কার্ট, ছোট ক্যাফে, রেস্টুরেন্ট, তারপর হচ্ছে বারবিকিউ। আর যত রাত পড়তেছিল না, ঠান্ডা তত বেশি বাড়তেছিল। সে কাঠমান্ডু থেকে পোখরাতে অনেক বেশি ঠান্ডা।
এখন হচ্ছে ওদের ট্যুরিস্ট বেশি একটা আসতেছে না, এক সপ্তাহ পর থেকে যেটা জানতে পারলাম, এক সপ্তাহ পর থেকে ওদের ট্যুরিস্ট বেশি আসবে। তো এখানে আমরা হাঁটতে হাঁটতে এই আন্টির কাছ থেকে একটা বাফ শিক নিয়ে নিছি দুইটা। তো এটা হচ্ছে একটু ওই আমাদের পিছনে হচ্ছে লেক, তো যেহেতু এটা রাত অত বেশি বোঝা যাচ্ছে না, এই লেকের মধ্যে আবার অনেক নৌকা আছে, বোট আছে, এগুলো সবাই আর কি ট্যুরিস্ট যারা ওদের ঘুরে ফিরে। তো ইনশাল্লাহ সকালবেলা বা দিনের ভিউ আপনাদের সাথে শেয়ার করবো, আমরা যেহেতু 4 দিন আসি। তো এখানে হচ্ছে আমরা বসে বসে খাচ্ছিলাম, অন্যরকম একটা ফিল। আসলে বাচ্চা মাঝে মাঝে না নিজেদের দুইজনের একটা বছরে একবার হলেও এরকম একটা ঘোরাফেরা দরকার আছে মাইন্ডটা রিফ্রেশ করার জন্য। এই লেকের পাশে হচ্ছে বললাম না আপনাদের যে প্রচুর খাবার দাবার, পাশে আবার একটু পরপর আগুন জ্বালানো, অনেকে এখানে বসে বসে আগুন তাপায়। তো এখানে ছোট ছোট প্রত্যেকটা ক্যাফের মধ্যে আর কি ওদের পার্সোনাল সিঙ্গার থাকে, ওরা গান গায়, লাইভ সং হয়, এগুলো সব আপনি দেখতে পারবেন। তো আমরা মাসালা টি নিয়ে নিছি। আর সবচেয়ে বড় কথা কি যে ঠান্ডা না, সব কিছুই অনেক ওভারহিট থাকে, যেহেতু প্রচুর ঠান্ডার দেশ বা ঠান্ডা এরিয়া। এখন এখানে আমরা আরেকটা মোমো নিয়ে নিছি। আমরা হচ্ছে মোমোর উপরেই আসি, আর মোমো হচ্ছে আমাদের খুব ভালো লাগে। আমরা যেই দেশে যাই ওই দেশের ট্রেডিশনাল খাবার দাবার আমরা ট্রাই করি, কারণ ভাত মাছ খুঁজে লাভ নেই, ওইগুলো আমাদেরকে টানেও না। এটা হচ্ছে আমার ছেলের খুব পছন্দের একটা খেলা, তো ওইটা একটু ভিডিও করে নিয়েছিলাম, ও দেখবে। আর আমার প্রত্যেকটা ভিডিও একটু লং করার পিছনে আরেকটা কারণ হচ্ছে আমার বড় ছেলে সব সময় বলে যে মা সব কিছু তুমি ক্যাপচার করবা যেন আমি দেখতে পারি, আমি যেন ফিল করতে পারি যে আমি তোমাদের পাশে আছি বা সারাদিন তোমরা কি করো। তো ওর জন্যই মূলত হচ্ছে আমি সহজে কোনো কিছু স্কিপ করি না, আমি সব কিছু ক্যাপচার করি যেন আমার ছেলেটা দেখতে পারে। আসলে ও একটু বড় হয়েছে, তো এখন আমাদেরকে অনেক বেশি মিস করে, আমরাও ওকে অনেক বেশি মিস করি, কিন্তু ছোটটা বেশি একটা মিস করলেও বুঝাইতে পারে না কাউকে। তো এখানে হচ্ছে এটা দেখে রিজিকের কথা মনে পড়ে গেছে, সত্যি কথা। তো একা একা আমরা দুজন ঘুরতেছি, যেরকম ভালোও লাগতেছে, অনেক এনজয়ও করতেছি, আবার ওদেরকে অনেক মিসও করতেছি, কিন্তু কিছুই করার নেই। এখন আমরা বুঝতেছি যদি বাচ্চাদেরকে নিয়ে আসতাম একটু হ্যাসেল পোয়াইতে হইতো, কারণ এই যে আমরা রাত্রেবেলা 2টা 2:30 3টা বাজে ঘরে যাই, হোটেলে যাই, এই এনজয়গুলো আমরা করতে পারতাম না। বাচ্চাদের জন্য আমাদের অনেক আর্লি ঘরে হোটেলে চলে আসতে হইতো। এখানে আমরা দুইজন বসে অনেকক্ষণ, প্রায় 2-2.5 ঘন্টা পর্যন্ত এখানে আমরা চিল করছি, বসেছিলাম, দুজনকে টাইম দিছি, কথা বলছি। এতে কি হয় আপনাদের মানে যতই আপনার হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকেন না কেন, মাইন্ডটা একটা রিফ্রেশ হয়, আপনারা সামনে ফিউচারে অনেক বেশি কাজের উপরে ফোকাস দিতে পারবেন, মানে অন্যরকম একটা মাইন্ড হয়। সত্যি কথা বলতে আপনারা যারা এরকম আমাদের মতো ঘুরেন ফিরেন তারা বুঝতে পারবেন। আর সেই যে দেখেন পাহাড়ের উপরে ছোট ছোট লাইট, এটা কিন্তু বোঝা যাচ্ছিল না যদি সেই ঘর বাড়িগুলো না থাকতো। আমি চিন্তা করি যে ওই জনজীবনগুলো যে কি কষ্টের, হয়তো বড় ইউজ টু হয়ে গেছে এখানে থাকতে থাকতে। এখানে হচ্ছে আমরা আরেকটা শিশা নিয়ে নিয়েছিলাম, আর 2টা কাবাব নিয়েছিলাম, বসে বসে হচ্ছে খাচ্ছি। আর ওদের দেশে একটা ফান্টা, ওদের প্রত্যেকটা ড্রিঙ্কস অনেক বেশি এক্সপেন্সিভ, কিন্তু তারপর আমি বলবো ট্রাই করার জন্য, কারণ প্রচুর ঝাঁজ থাকে, অন্যরকম একটা স্বাদ হয়। আমাদের বাংলাদেশে ড্রিঙ্কসগুলোতে যেমন ঝাঁজ হয় না, মানে খাওয়া যায় না দ্বিতীয়বার, খুব বেশি মিষ্টি, কিন্তু এগুলো হচ্ছে একটু অন্যরকম। তো এই জন্য তারপর আপনারা ট্রাই করবেন। এখানে আমি আমার ছেলের সাথে একটু কথা বলছিলাম। আজকে ভিডিওটা আমি আর লং করব না, এই পর্যন্তই রেখে দিব, অনেক টায়ার্ড, পরের দিনের ব্লগের জন্য ওয়েট করবেন।